আর আপনাদের আরেকটা কথা বলি, রাতের বেলা হইলেও আমি কিভাবে দেখছি এগুলো, আপনার কিছু লাইট ছিল, অল্প আলো, কিন্তু পূর্ব পরিচিত থাকলে লোকগুলোকে আপনি চিনবেন, কিন্তু নতুন করে দেখলে এই লোকগুলোরে ওই পরিবেশে চেনা কঠিন। আচ্ছা, মানে কিছু লাইট ছিল, এবং আপনাদের এই স্টুডিওতে যেরকম ক্যামেরা তাক করা আমার দিকে, এর চেয়ে বেশি ক্যামেরা ছিল সব দিকে। আচ্ছা, মানে ওই জায়গাটা একটা ক্যামেরা অভিনয়ের মতো। এবং আমাকে ওই মেয়ে যাওয়ার পরেই জড়ায় ধরতেছে ওই মহিলাটা। বোরকা পরা ছিল, কালারিং বোরকা, মানে মুখটা সম্ভবত এতটুকু খোলা ছিল, কিন্তু আমি ওনাকে চিনব না এখন। মানে ওই এক রাত্রের এত অল্প সময় এবং কম আলোতে চেনা কঠিন, কিন্তু একটু মুখটা হালকা দেখা যায় বা এরকম এতটুকু করা যায়। ওরা মুখও খোলা না বা হিজাবও না, এরকম এতটুকু জায়গা, নাক এবং মুখটা শুধু খোলা এরকম। তো আমারে জড়ায় ধরতেছে, আমারে হাত দিয়ে, আমি হাত সরাই দিচ্ছি, তো ওরা আবার পিছন থেকে একটা ছেলে চাপ দিয়ে ধরতেছে। তখন আমি তো উপর দিকে তাকায়া কান্না করতেছি, চোখ দিয়ে পানি পড়তেছে, মনে মনে চিন্তা করতেছি এখানে তো চিৎকার দিলেও কেউ শুনবে না, এত রাত্রে মানে কোনো গাড়ি নাই, কিছু নাই, রাস্তা বন্ধ। তা আমার একটা মাথায় প্ল্যান আসছে যে আমি সাতরায় হাতির ঝিলের ওই পারে চলে যাব। আমি সিরিয়াসলি বলি, মাথায় আসছে। সুবহানাল্লাহ, মানে আমি প্ল্যান করে ওই মেয়ের কাছ থেকে ওইটা 2 কদম চলেও গেছি। ওমা যায় দেখি, মানে দেখেন এদের মাথায় ওগুলো আগে থেকে আছে, আমি বুঝে ফেলছি। সামনেই আপনার যে সিঁড়ির নিচে এরকম বাঁকা এক ধরনের থাকে না, একটু উঁচু, সিঁড়ির নিচে কিন্তু বসার মতো একটা জায়গা থাকে, ওইটার নিচে পানির সাথে আড়ালে একজন লুঙ্গি কাঁচা দিয়ে বসে আছে। আমি যখন ওইটা দেখছি, আমি সাথে সাথে আবার চলে আসছি মহিলার কাছে। কি করব, মানে আমি সাঁতার দিলেও লাভ দিয়ে আমার ধরবে। মানে এখন আমার তো যাইতে যেতেও সময় লাগবে, ও যদি লাভ দিয়ে সাথে সাথে ধরে, ওরা যদি আমার মুভমেন্ট বুঝে ফেলে হয়তো আরও আঘাত করবে। আমি পরে আর সাঁতার দিই নাই। তখন আবার উপরে আসছি, তখন মেয়েটা আমার জড়ায় ধরতেছে আবার। তখন আমি যখন হাত সরাইয়া দেই, ওইটা আমার হাত এইভাবে দেয়, চাপ দেয় পিছন থেকে একটা লোক। আবার করছে কি আপনার ওই, মানে এটা এইভাবে বলতেছি ভাই, ওই মানে সুবহানাল্লাহ, মানে পৃথিবীতে আমার মনে হয়তো কেউ নাই, মানে ওই মুভমেন্টে মনে হয়তো আমাদের আসলে কেউ নাই, আমরা অনেক বেশি খারাপ কাজ করে ফেলছি, আল্লাহ মাফ করুক। মানে মনে হইতো যে মার্ডার করে বা মানুষ খুন খারাপি করে, অনেক জঘন্য কাজ করে, মানে এদেরও মনে হয় এই পরিণতি হয় না। মানে আমরা জাস্ট 2-1 কথা বা সরকার বিধি বক্তব্য বা এগুলোর কারণে মানে আমাদের কীরকম করতেছে, আমাদের কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই। মানে আমি এইভাবে আপনার হাতগুলো উপরে তুইলা দিয়া আল্লাহর কাছে বলছে, আর আপনার বুক ভাইসা যাইতেছিল কান্নায়, চোখ দিয়া পানি ঝরতেছিল। তো ওই পরিস্থিতিতে আমি আপনার মেয়েটাকে এভাবে ছাড়াইতেছিলাম। তো মেয়েটা আমাকে বলে কি, আমি একটা অবাক হয়ে গেছি, বলে কি হুজুর আপনার বোন নাই? মনে করবেন আমি আপনার বোন, আমার জড়াইয়া ধরেন। মানে আমার কাছে মনে হয়েছিল হায়রে, মানে আস্তাগফিরুল্লাহ, মানে তুই তো একটা নষ্টামি, যে একজন আলেমের জন্য এইভাবে আসতে পারিস, এভাবে তোরে দিয়া এইভাবে করতেছে, তুই তো চিনিস আমাদেরকে, তো তখন সবাই মোটামুটি চিনে অনলাইনে, তো আমাকে এইভাবে তুই বলতেছিস তুই আমার বোন। আমি জানি না ওই মেয়েটা আমার বক্তব্যটা শুনবে কিনা, আল্লাহ তারা হেদায়েত দান করুক। সে যেন আমার বক্তব্য শুনলে আল্লাহর কাছে তওবা করে। তাকেও হয়তো এই প্রক্রিয়াতেই নিয়ে আসছে, এমনও তো হতে পারে। মানে ও যেমন নর্মাল ছিল আমার কাছে সেটা মনে হয়নি, সেটা মনে হয়নি। ও যেমন নর্মাল ছিল, আমার মনে হয় কি ওদের কিছু এরকম অভিনেত্রী ভাড়া করা ছিলই।